আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমের মধ্যে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের ললি। আশা করি অবশ্যই ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটি পাত্রের মধ্যে নিয়েছি 4টি আম। আমি এখানে বড় ছোট আম মিলিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। যখন রুম টেম্পারে আসবে তখন আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। পাকা আমের খোসার মতো টান দিলেই একদম খুলে খুলে আসবে, খুব সহজেই ছেড়ানো যায়। এভাবে সবগুলো আমের খোসা আমি ছিঁড়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থেকে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমের যে আটিটা থাকে সেই আটিটা আমি ফেলে দিচ্ছি। বাচ্চারা যখন দুপুরবেলা স্কুল থেকে এসে এই আমের ললিটা খাবে, সত্যি মন প্রাণ ওদের ভরে যাবে। খুবই সুস্বাদু হয় এই আমের ললিটা। টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়েই কিন্তু এই আমের ললিটা তৈরি হয়। সবগুলো আম একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ চিনি। আপনাদের আমের টক অনুযায়ী আপনারা চিনিটা কম বেশ করে নিতে পারেন। তারপর এখানে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিব। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 মুঠ ধনে পাতা। চাইলে আপনারা এখানে পুদিনা পাতাও ব্যবহার করে নিতে পারেন। আর এখানে 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। অ্যাড করে দিব 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। তারপর এখানে আমি যে আমটা সেদ্ধ করেছি সেই পানিটা আমি কিন্তু ফেলে দিইনি। সেই পানিটার 1/3 কাপ পানি এখানে অ্যাড করেছি। তারপর ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই আমের ললিটা বড় ছোট সবারই খুবই পছন্দের। আমার তো খুবই পছন্দের একটি। এই কাঁচা আমের সিজন যতদিন থাকবে ইনশাআল্লাহ প্রতিদিনই তৈরি করার চেষ্টা করব। টক ঝাল মিষ্টি আমের ললিটা আমার বাচ্চাদের খুবই পছন্দের। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। এবার ললিগুলো সেট করে নিচ্ছি। তার জন্য নিয়েছি আইসক্রিমের কাপ। আপনারা চাইলে যে কোনো স্থানে এটা সেট করে নিতে পারেন। আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়েই আপনারা সেট করে নিতে পারেন। এবার সবগুলো কাপের মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। এভাবে আইসক্রিম কাপে আমি আমের পিউরিটা ঢেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 9 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। 9 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের ললি। আশা করি খুব ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।